বিসমিল্লাহির রহমানির রহিম। আজ 24শে জুন 2025। আমি আপনাদের মাঝে যে বিষয়টি আজকে উপস্থাপন করতেছি তা হচ্ছে, যার মূল বিষয় একজন অবসরপ্রাপ্ত সৈনিক এর আত্মগোপন ও তার দুটি কন্যা সন্তানকে হারিয়ে ফেলার একটি মূল বিষয়। মাননীয় সেনাপ্রধান ওয়াকারুজ্জামান স্যার, আসসালামু আলাইকুম। আজকের যে বিষয়টি তা হলো, বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক সদস্যের সঙ্গে সেনানিবাসের ভিতরে সিভিল ব্যক্তির আসা যাওয়া এবং অবৈধভাবে আসা যাওয়ার কারণে একটি বড় ধরনের ক্রাইম বা অনৈতিক কার্যকলাপ। স্যার, 2018 সালে আমি চট্টগ্রাম সেনানিবাসে চাকুরি করি। 2018 সালের জানুয়ারি ফেব্রুয়ারি এই 2 মাসের অন্তর আমার স্ত্রী ইয়াসমিনা রাতুলি নীলফামারী জেলার সৈয়দপুরে অবস্থান করেন এবং সে মোহাম্মদ সবুজ ইসলাম নামের এক মোবাইল মেকারের সাথে অতপ্রতভাবে পরকীয়ায় জড়িয়ে পড়ে। 25শে সেপ্টেম্বর 2018 তারিখে চট্টগ্রাম সেনানিবাসে থাকা অবস্থায় বুঝিতে পারি যে মোসাম্মদ ইয়াসমিনা রাতুলি পরকীয়ায় জড়িয়ে পড়েছে এবং আমার স্ত্রী তুলিকে এমত অবস্থায় 22শে সেপ্টেম্বর 2018 তারিখে চট্টগ্রাম সেনানিবাসে হইতে ছুটি নিয়ে সৈয়দপুর যাই এবং 17 দিনের ছুটি কাটিয়ে আমার স্ত্রী ও 2 কন্যা সন্তানকে চট্টগ্রাম সেনানিবাসে সরকারি ফ্যামিলি কোয়ার্টারে নিয়ে আসি। 2018 সালের নভেম্বর মাস হইতে 2019 সালের ফেব্রুয়ারি মাসের 28 তারিখ পর্যন্ত এই 3 মাস আমার স্ত্রী ইয়াসমিনা রাতুলি সে মোবাইলে যোগাযোগ করিয়া তার পরকীয়ার বয়ফ্রেন্ড মোহাম্মদ সবুজ ইসলামকে বাইজিদ বোস্তামি এবং চট্টগ্রাম সেনানিবাস 4 নং এমপি চেকপোস্ট বা মিলিটারি এমপি চেকপোস্টের বাহিরে ঝুপড়িযুক্ত ঘরে বাসা ভাড়া করে থাকিতে বলে এবং সে বাসা ভাড়া থাকে ও রাতে পরিত্যক্ত এলাকাটার ভিতর দিয়ে সেনানিবাসের সরকারি ফ্যামিলি কোয়ার্টারে প্রতিনিয়ত যাওয়া আসা করে এবং এই গোপনভাবে যাওয়া আসা সেই সময় সুযোগ বুঝিয়ে করত যখন আমি আমার ইউনিটে নাইট ডিউটিতে চলে যেতাম। স্যার, ওই একই সন 2018 সালের ডিসেম্বর মাসে বার্মা কলোনি সরকারি কোয়ার্টারে আমার স্ত্রী একটি হলুদ কালার পাউডার বিভিন্ন তরকারির সাথে মিশিয়ে, যা ছিল একটি বিষাক্ত মেডিসিন, সেই হলুদ কালারের পাউডার আমাকে খাওয়াতো। সেই বিষাক্ত মেডিসিনের কিছু স্যাম্পল আমি মোহাম্মদ শামীম পলিথিনে যুক্ত করে এফআই ইউনিট গোয়েন্দা জেসিও ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ আহসান হাবিব স্যারের হাতে তুলে দেই, যিনি 24 ইস্ট বেঙ্গল রেজিমেন্টের একজন ওয়ারেন্ট অফিসার ছিলেন। মাননীয় সেনাপ্রধান, এই ব্যক্তি মোহাম্মদ সবুজ ইসলাম সে সেনানিবাসে অবৈধভাবে প্রবেশ করে। তার প্রবেশ করার কারণে তার একটি তরল পদার্থ চট্টগ্রাম সেনানিবাসে আমার নিজ ইউনিটের অফিসারের কাছে হস্তান্তর করি, যা হস্তান্তর করার কারণে দীর্ঘ 7 মাস আমাকে চট্টগ্রাম সিএমএস বা সম্মিলিত সামরিক হাসপাতালে আমাকে ভর্তি করে রাখা হয় এবং বাধ্যতামূলকভাবে মাত্র 13 বছরে চাকরি হইতে অবসর নিতে হয়। মাননীয় সেনাপ্রধান, আমি মোহাম্মদ শামীম শাহ 11 বছরে সৈনিকের চাকরি পদের চাকরি কম করায় 24 বছর চাকরির ক্ষেত্রে আমি 11 বছর চাকরি কম করায় 36 লক্ষ টাকা ক্ষতিগ্রস্ত হই। 36 লক্ষ টাকা আমি বাংলাদেশ সেনাবাহিনী হতে কম পাই। মাননীয় সেনাপ্রধান, আমি 36 লক্ষ টাকা আপনার কাছে দাবি করিতেছি না। আমার 36 লক্ষ টাকার প্রয়োজন নাই। আমি এই ব্যক্তির ছবি মোহাম্মদ সবুজ ইসলাম, তার ছবি আজকে আমি আপলোড করিলাম। তারিখ 24শে জুন 2025। আমি এই ব্যক্তি অবৈধভাবে সেনানিবাসে
প্রবেশ করার কারণে ডিজিএফআই এর ইনভেস্টিগেশনের মাধ্যমে সবুজের সামরিক জেল ও সাজা চাই। মাননীয় সেনাপ্রধান, এই ব্যক্তি সবুজের কারণে আজ আমি আমার বাড়ি নীলফামারী জেলা হইতে 2.5 বছর যাবৎ ঢাকায় পলায়ন করিতেছি এবং বেসরকারি একটি সংস্থায় আমি আত্মগোপন করিয়া চাকরি করিতেছি এবং এখানেই আমি দুর্বলভাবে জীবনযাপন করিতেছি। মাননীয় সেনাপ্রধান, আমি আমার 2 কন্যা যাদের বয়স 13 ও 7 বছর, আমার 2 কন্যার কাছে 2.5 বছর যাবৎ মেয়ে দুইটিকে দেখতে পারতেছি না এবং তাদের কাছে যেতে পারতেছি না ভয়ে এবং আত্মগোপনে। আপনার কাছে আমার আকুল আবেদন এই যে দীর্ঘ 8 বছর 2018 সাল থেকে অদ্যাবধি 2025 সাল পর্যন্ত এই 8 বছর যাবৎ আমার সমস্যার সমাধান আমি করিতে পারতেছি না। এই সমস্যার একটি সমাধান করিয়া আমাকে আমার 2টি মাসুম কন্যার কাছে যেতে দিন। ইয়া আপনার কাছে আমার একটি বিশেষভাবে অনুরোধ। এই ছেলের ছবি নিচের মোবাইল নাম্বার 2টি মোহাম্মদ সবুজ ইসলামের এবং উপরের একটি মোবাইল নাম্বার যা আপনি দেখিতে পারিতেছেন যা তাহার বাবা মোহাম্মদ জাহাঙ্গীর ইসলামের। আমার স্ত্রী এই ছবিটি দিলাম, ইয়া হচ্ছে ইয়াসমিন আরা তুলি। এবং একটি বিশেষ অনুরোধ রইল, যদি এই অবৈধ ব্যক্তি মোহাম্মদ সবুজ ইসলাম সেনানিবাসে অবৈধভাবে প্রবেশ করার কারণে একটি সৈনিকের চাকরিতে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং সেই সৈনিক যদি সন্তানদেরকে বেঁচে থাকতেও 2.5 বছর যাবৎ দেখতে না পারে এবং বাংলাদেশ সেনাবাহিনীর জন্য একটি খুব দুঃখজনক এবং লজ্জাজনক বিষয়। স্যার, আপনার কাছে আমার আকুল আবেদন, আমার যে 11 বছর চাকরি কম করায় যে আমি যে ক্ষতিগ্রস্ত হয়েছি 36 লক্ষ টাকা, তাতে আমার কোনো ধরনের আফসোস নাই, কোনো ধরনের স্যার আমার মানসিক কষ্ট বা দুঃখ নাই। আমার স্যার একটাই বিচার আমি আপনার কাছে চাচ্ছি, সেটা হচ্ছে স্যার, সে যেহেতু অবৈধভাবে সেনানিবাসে প্রবেশ করিয়াছে, পরকীয়ার বিচার কোথাও হয় না সেটা আমি জানি স্যার। স্যার, সে যে সেনানিবাসে অবৈধভাবে প্রবেশ করিয়াছে এবং তাহার তরল পদার্থ 28 ফেব্রুয়ারি 2019 সালে তার তরল পদার্থ আমি জমা দেওয়ার কারণে স্যার আমার 11 বছর চাকরি কম করতে হয়েছে এবং বাধ্যতামূলকভাবে আমাকে চাকরি হতে অবসর চলে আসতে হয়েছে। এটার স্যার আমি একটি বিচার চাই। বিচারটি হলে স্যার আমি বিশেষভাবে স্যার আপনার কাছে সাহায্য পাবো। সাহায্য এটাই স্যার, আমি আমার কন্যা সন্তান 2টিকে ফেরত পাবো স্যার। আর কিছু বলার নেই স্যার। আসসালামু আলাইকুম স্যার।